কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, মানে একটা টেনশন লাগে তো কোনো কিছু হয়েছে কিনা আবার। আপনি এদিকে আসেন, আবার হুজুর আসলে আবার সিস্টেম করে বসেন। আপনি একটু আগে বসেন আর পিছনের থেকে সামনে লোক আসেন, যেন সুন্দর হয় দেখতে। পরে আবার সাজাই গুজাই বসেন নাকি। পরিবেশ এখানে খালি দেখালে মনে হয় মনে যে দেশে এরা আওয়ামী লীগের হারা বিএনপি এরকম মনে হয়। সামনে আসেন, সামনে আসে, পরে হুজুর আইলে আবার সিট ছেড়া দিয়ে মিলে দিলাম না নাকি বলেন। আমাদের তাজুল ইসলাম চাঁদপুর হিসাবে একটা ছন্দ কইতো, আমার মায় নোয়া খাইলাই আমার বাবায় বরিশাল্লা আসি এখন মিল্লা জিল্লা কুমিল্লা। চাঁদপুর হিসাবের কথা মনে পড়েনি? আছে, উনি এখনো ভালো আছে আল্লাহর রহমতে। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই তো হলো মাহফিলে কিছু সময় বসে থাকলে লাভ। সামান্য সময় আপনি মাহফিলে বসে আছেন, এই বসে থাকাটাই আপনার সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সম পরিমাণ নেকি কিংবা এর চেয়ে উত্তম নেকি আল্লাহ দিবে। শোনো হে ভাই আমার, এবার আমি 2 রাকাত নামাজের ফজিলত বলি শুনুন। মাগরিবের নামাজ সর্বমোট 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল। এই হলো 7 রাকাত মাগরিব। এই মাগরিবের নামাজের টোটাল 7 রাকাত যারা পড়বে, ফরজ, সুন্নত এবং নফল, আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা তোমরা শোনো, এই নফল নামাজ সহ যদি তোমরা আদায় করো, ময়দানে মাহশারে আমার আল্লাহ তোমাদের সবার জন্য রহমতের সবগুলি দরজা খুলে দেবে। আর তারগীব ও তারহিবের মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে। আর এশারের নামাজের বিতিরের পূর্বে 2 রাকাত নফল নামাজ আছে, বিতিরের পরে তো আছেই, বিতিরের পূর্বেও 2 রাকাত নফল নামাজ আছে। ও জগন্নাথপুরের নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো, এশার সালাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল। বিতিরের পূর্বে যারা এই 4 রাকাত নামাজ আদায় করবে, ফরজের পরে 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যারা আদায় করবে, আল্লাহর হাবিব বলেন লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, ওই লাইলাতুল কদরে যত নেকি আপনার এই 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত এবং নফল একসাথে পড়লে ওই সমান নেকি। বিষয়টা বুঝছেন নি আপনারা? লাইলাতুল কদর কত দামি রজনী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে দামি। এত বড় দামি রজনী, ওই সমান নেকি পাইবেন কখন? যখন এশার নামাজের ফরজ পড়ে 2 রাকাত সুন্নাত এবং নফল এই 4 রাকাত বিতির আগে পড়বেন, তখন ওই সমান নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসল্লিরা, মুরব্বীরাও অনেকে দেখছি বিতিরের পূর্বে নফল নামাজটা পড়ে না, বিতিরের পরেরটা পড়েন, পরেরটাও পড়বেন, ওটাও অনেক ফজিলত আছে, কিন্তু আগে যেটা সুন্নতের সাথে সংযোগ করে দিলে এত বিশাল নেকি, আমরা কিন্তু অবহেলা করে এটা অনেকে পড়ি না। কথা বুঝতেছেন না আপনারা? না বুঝেন না? ভাষা বুঝা যায় তো। আচ্ছা ভাই আমার, এগুলি খেয়াল রাখবেন আপনারা। আমল করতে হবে, আপনার পরীক্ষার খাতা কিছু লিখতে হবে, আপনি লিখে যান। কিছু কিছু জায়গা ভুল হয় হবে, এগুলি তো আল্লাহ এবং আল্লাহ রসুল আছে। দেখেন আপনারা যারা নামাজ পড়ছেন আজকে 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি আরো কিছু নেক আমল করছেন, তাসবিহ তাহলিল সহ কিছু দান খয়রাত করছেন, এরকম নেক আমল যারা করছেন, করতে গিয়ে দেখা গেছে কিছু ভুল ত্রুটিও হইতে পারে। এমন ভুল ত্রুটি হয় না কি? হয় না নাকি? আপনারা কি বুঝতেছেন না? আমাকে রাগ না কেমন উপর আপনারা? আমল করতে গেলে কিছু ভুল ত্রুটি হয় না? আমারও হইতে পারে, আপনারও হইতে পারে। কেউ যদি আমার কোনো ভুল নাই, এটা কখনো মানুষের খাসলত না, এটা শয়তান বলে। শয়তান বলবে তার কোনো ভুল নাই, মানুষ বলবে আমার ভুল হইতে পারে। এই যে ভুল ত্রুটি হচ্ছে হোক, তারপর আপনি আমল থেকে পিছনে হটবেন না। আপনি সারাদিন যত ভুল করেছেন, আপনার সমস্ত আমলনামা আল্লাহর হাবিবের কাছে জমা দেওয়া হয়েছে। তো উরাদু আলাইয়া আমালু উম্মতি,
নবীজি বলেন আমার উম্মতের আমল আমার কাছে পেশ করা হয়, আল্লাহ তাআলা নবীজির কাছে আমল নামাটা পাঠায়, ডাইরেক্ট নেয় না। আপনার আমল নামা আল্লাহর দরবারে ডাইরেক্ট নেয় না, নবীজির কাছে আগে পাঠায়। কেন জানেন? আল্লাহ তাআলা চায় নবীজি যেন মাঝখানে আপনাদের পক্ষে সুপারিশ করে। তো আল্লাহর হাবিবের কাছে যখন আমল নামাটা পেশ করা হয়, তখন নবীজি বলেন আমি যখন দেখি আমার উম্মতের আমল নামা বড় ভালো চমৎকার, তখন আমি আল্লাহর প্রশংসা করি, গুণগান গাই। আর যখন দেখি আমার উম্মতের আমল নামার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, আল্লাহর হাবিব বলেন রওজা মুবারক থেকে আমার উম্মতের ভুল ত্রুটির জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, ভুল করি আমি ক্ষমা চাই রহমতের নবী। একবারের জন্য তো বললাম না ওগো দয়াল নবী আমার জন্য ক্ষমা চান, কিন্তু তারপরে উম্মতের মায়ায় আল্লাহর হাবিব আমার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এটাকে বলা হয় দয়াল নবী। কি নবী? দয়াল নবী। আপনি বলাও লাগবে না। আজকে সারাদিন একবারও তো বলেন নাই ওগো দয়াল নবীজি আপনি আমার জন্য হয়েছে না গো। দয়াল নবী অনেক দয়ার কারণে হয়েছে। এত বড় দয়ার সাগর নবীজিকে বানাইছে কে? বলেন না কে বানাইছে? দয়াল নবী তুমি। আখিরাতের জিন্দেগিটা স্থায়ী, চিরস্থায়ী, আর দুনিয়ার জিন্দেগিটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। এই অস্থায়ী বা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আখিরাতকে আমরা ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। ভাই ভাইকে ঠকাইতেছি, ভাই হয়ে বোনকে ঠকাইতেছি, প্রতিবেশী হয়ে প্রতিবেশীকে ঠকাচ্ছি, এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে ঠকাচ্ছি। আমাদের পাপের পরিমাণ যে কি পরিমাণে বাড়তেছে, আমরা অনেকেই বেপরোয়া হয়ে গেছি, মনে করতেছি যা মনে চায় তাই করব, আমাকে মনে হয় ধরার মতো কেউ নাই। কিন্তু আপনি কি জানেন ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা বিষয়ের জন্য জবাবদিহিতা করতে হবে। আমি ভেঙে ভেঙে বললে অনেকের উপরে গিয়ে পড়তে পারে, এজন্য বেশি ভেঙে ভেঙে বলবো না, একটু কৌশল করে বলি, আপনাদেরকে মায়া করে বলি। অন্যায় তো করেন, কম বেশি সবাই তো করেন, কিন্তু আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় পান, নাইলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। যারা জমি দখল করেন, ভাইয়ের জমিন, আপন সহোদর বোন পৈতৃক সম্পত্তি পায়, ওইটা তাকে ঠিক মতো বুঝায় না দিয়ে কৌশলে জমিন দখল করছেন, বোনের জমিন দখল করে রাখছেন, অথবা প্রতিবেশীর জমিন দখল করছেন। আপনারা এই জমিন দখল যারা করেন, আপনাদের পুরস্কার কি শুনুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই জমিনটা আপনাকে দিয়ে দিবে, খুশি হইবেন নি?